রাজধানীর দক্ষিণখানে জয়নাল টাওয়ারের ৩টি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। মার্কেটের নিচতলায় অবস্থিত ৩টি দোকানের তালা কেটে এ চুরির ঘটনা ঘটে। দোকানগুলো থেকে শতাধিক ভরি স্বর্ণ ও প্রায় ১,০০০ ভরি রূপাসহ নগদ অর্থ চুরি করা হয়। জানা যায় ৮ আগস্ট মধ্যরাতে জয়নাল টাওয়ারের বিসমিল্লা জুয়েলার্স, শফিক জুয়েলার্স ও শিহাব জুয়েলার্স নামের স্বর্ণের দোকানগুলোতে এ ঘটনা ঘটে। 7:30টার দিকে আমার সেক্রেটারি ফোন করে যে ভাই দোকানে আসেন তাড়াতাড়ি। কাজের বেড়ি আরে ফোন দিছে, দোকানের কয়েকটাই তালা ভাঙা, আপনাদের স্বর্ণের দোকান বিশেষ করে 3টার তালা ভাঙা, তাড়াতাড়ি আসে। পরে আমি আসলাম, আমার পাশের দোকানদারে ফোন দিলাম, ভাই তাড়াতাড়ি আসেন। আইসা দেখে যে আপনার বড় বড় তালাগুলা ইয়ার সামনে, শাটারের সামনে ভাঙা, শাটার ওড়ায় ভিতরে ঢুকলাম, সব কিছু এলোমেলো। ডিবিআর সিসি ক্যামেরা ডিবিআর নিয়ে গেছে। এরপরে আমার সিন্ধুক এটা ছিল, সিন্ধুকটা ভাঙছে, সিন্ধুকে ভাঙা স্বর্ণ ছিল, নগদ ক্যাশ ছিল, ওগুলো নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে মার্কেটের পেছনের গেট দিয়ে ঢুকে চুরির পর আবার ওই গেট দিয়েই বেরিয়ে যায় চোর চক্রটি। সকালবেলায় 7টা সাড়ে 7টার দিকেই ফোন দিছে সেক্রেটারি সাহেব আমাদেরকে। ফোন দিয়ে জানালো যে আপনারা মার্কেটে আসেন, মার্কেটে আসলে আপনার দোকান চুরি হয়েছে, এটা সেটা বলছে। পরে দৌড়ে আইলাম, দেখি যে আইসে দেখছি তালা ভাঙা, তালা কাটা, একটা নাই তালা, বাইরে আর একটা আছে, আলমারি খোলা। আলমারি তো কিছুই নেই, সবই লয়ে গেছে। আমার দোকানের শাটার এমনি লাগানো, কিন্তু ভিতরে যা পাইছে আর কি নিয়ে গেছে, স্বর্ণ, রূপা, তারপর নগদ ক্যাশ, এগুলো নিয়ে গেছে আর কি। নগদ 1 লক্ষ টাকার মতো ছিল, আর রূপার প্রায় 800 ভরির মতো ছিল, স্বর্ণ ছিল 6 ভরির মতন। ঘটনাটা ঘটে রাত্র 2টার সময়। আমি রাত্র 2টার সময় আমার বাসা থেকে মোবাইলে সিসি ক্যামেরা দেখছে, ওই সময় ঠিক আছিল। 2টার পর থেকে এরপরে ঘটনা ঘটছে। চুরির ঘটনার পর থেকে মার্কেটটির কামাল নামের একজন নিরাপত্তা কর্মী নিখোঁজ রয়েছে। পুলিশের তথ্য মতে এই নিরাপত্তা রক্ষীর এনআইডি থেকে শুরু করে সবকিছুই ছিল ভুয়া। ঘটনাটা হচ্ছে রাতে, হয়তো 12টার পরে, 12টা থেকে 5টার ভেতরে ঘটনা। ওদের যে সিকিউরিটি গার্ড ছিল, নিয়োজিত সিকিউরিটি গার্ড, সেই কাজটা করবে আর কি। ওই যে সিকিউরিটি যে নিয়োগকারী কর্তৃপক্ষ ছিল, সে তার কোনো ডকুমেন্ট না রেখেই তাকে নিয়োগ দিছে। নিয়োগে 1 তারিখেই দিছে। তার এনআইডি কার্ডও ভুয়া, ঠিকানা যেটা দিছে সেটাও ভুয়া, কোনো ছবি টবি কিছুই দেয়নি। এইভাবে যাচ্ছে। যে পরিচয় দানকারী ছিল তারও কোনো ডিটেলস রাখে নাই, তাকেও সে চেনে না। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, ওই যে সিকিউরিটি প্রোভাইড কোম্পানির যে ইনচার্জ, তাকে। মার্কেটের সব ধরনের সিসিটিভি ক্যামেরা ও ডিভাইস চুরি হওয়ায় অপরাধী শনাক্তে দেরি হচ্ছে। তবে ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে চোর শনাক্ত ও মালামাল উদ্ধারের অভিযান চালাচ্ছে দক্ষিণখান থানা পুলিশ। ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।